আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সাথে একটু গল্প করতে চলে আসলাম। আজকে সন্ধ্যায় খুব একটা ভালো লাগছে না, শুয়েছিলাম, কিন্তু শুয়ে থাকলে তো হবে না, বাচ্চারা আছে, তাদের জন্য কিছু না কিছু সন্ধ্যায় রেডি করতেই হবে। তো এই যে আজকে অনেক ভেবে চিন্তে ঠিক করলাম যে চিকেন কাটলেট বানাবো। তো চলে আসলাম রান্নাঘরে, একটু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, চিকেন টুকরা, একটু লবণ, মরিচ, একটু সয়া সস, একটু গোলমরিচ, এই সব কিছু মিলিয়ে আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, একদম মিহি পেস্ট করে নিব, যেন কোনো রকম মানে আস্ত না থেকে যায়। তো আমি এই ভিডিওটা একটু আগে আমি পোস্ট করেছিলাম, কিন্তু কেন জানি কপিরাইট চলে আসছে। আমি ঠিক জানি না, আমার নিজের বানানো ভিডিওতে, নিজের ভয়েস দেয়া ভিডিওতে কেন কপিরাইট চলে আসলো। তো বুঝতেই পারো, একটা ভিডিও এডিট করে আপলোড করার পরে কপিরাইট চলে আসলে কতটা খারাপ লাগে। তো আমি আবার সেকেন্ড টাইম আবার আসলাম এটা এডিট করার জন্য। তো আমি নতুন করে আবার ভয়েস দিচ্ছি। এই যে আমি কথা বলতে বলতে ব্লেন্ডারে একদম ব্লেন্ড করে নিয়ে আসছি, আর এখানে আমি যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব, আর আলুটা আমি ম্যাশ করে রাখিনি, যে এখন ম্যাশ করে আমি এটাকে মিক্স করে দিব। আসলে এটাকে হাত দিয়ে মিক্স করতে হবে, কারণ চামচ দিয়ে মিক্স করলে এটা ভালোভাবে মিক্স হবে না। তো আমি হাত ধুয়ে ভালোভাবে মিক্স করে দিব। এখানে দিয়ে দিলাম 1 চামচ, বড় চামচের 1 চামচ ব্রেড ক্রাম। তবে তোমরা মাখানোর সময় যদি ভাবো যে আরও একটু দিতে হবে, তাহলে অবশ্যই আর একটু দিয়ে দিবে। আমি 1 চামচ দিয়েছি, পরে আমাকে আর দিতে হয়নি। এই যে আমি ব্রেড ক্রামের সাথে পেঁয়াজ কুচি, আলু, চিকেন যেটা ব্লেন্ড করে রেখেছিলাম, সবগুলোকে আমি সুন্দর করে মেখে নিব, যেন কোনো রকম না থাকে, আলাদা না থাকে, সব কিছু একসাথে মিশে যায়। যে সব একদম মিশে গিয়েছে। এখন আমি এগুলোকে আস্তে আস্তে করে কাটলেটের শেপ দিব, যে যেভাবে ইচ্ছা দিতে পারো। আমি ডায়মন্ড কাট শেপটা দিয়ে নিব। যে দেখো আমি একটা চপিং বোর্ড নিয়েছি, চপিং বোর্ডের উপরে দিব শেপটা। তোমরা তোমাদের ইচ্ছা মতো দিবে, কোনো সমস্যা নেই। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, চ্যানেলে লাইক করে দিবে। তোমরা যদি ভিডিও দেখে ভিডিওতে লাইক করো, তাহলে ভিডিও বানাতে আরও ভালো লাগে, তো আরও ইচ্ছা করে যে না আরও ভিডিও বানাই। তো আশা করব তোমরা আমার ভিডিওতে লাইক দিয়ে দিবে। একটা ডিম নিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব, কারণ কাটলেটগুলোকে ডিমে চুবিয়ে তারপরে ব্রেড ক্রামে কোট করতে হবে, তা না হলে মানে ব্রেড ক্রামগুলো খুলে চলে আসবে। আমি সবসময় এরকম করি, ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে কোট করে একটু ফ্রিজে রেখে দেই, তাহলে এটা খুব ভালোভাবে সেট হয়ে যায়, ভাজার সময় আর খুলে আসে না। এই যে দেখো আমার চিকেন কাটলেটটা ডায়মন্ড শেপ দেওয়া হয়ে গেছে, যদিও খুব বেশি সুন্দর হয়নি, ওই যা হয়েছে আর কি। বাসায় খাবো নিজেরা, বাচ্চারা খাবে, ওদের অবশ্য ক্ষুধা লেগেছে, বারবার বলছে মা এখনও হচ্ছে না কেন তোমার। এই যে এখন এই ডিমে চুবিয়ে নিয়েছি, এখন আমি ব্রেড ক্রামে কোট করব। এভাবে করে আমি আস্তে আস্তে করে সবগুলোকে কোট করে নিব, যদিও সবগুলো দেখানো আমার পক্ষে সম্ভব হয়নি, একটা করে দেখালাম, বাকিগুলোকে আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি। আর তোমরা অবশ্যই ব্রেড ক্রামটাকে চেপে চেপে দিবে, তা না হলে কিন্তু ভাজার সময় এটা খুলে আসবে। তো সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিবে, যেন এটা খুলে না আসে। যে দেখো কত সুন্দর আমারটা বসে গেছে। তো আমি সবগুলো ভেজে নিব। এখন আমি চুলায় তেল দিয়ে দিয়েছি, এই যে তেল দিচ্ছি। তেল গরম করতে হবে, কিন্তু এতটা গরম করা যাবে না যে দেওয়ার সাথে সাথে পুড়ে যায়, মাঝারি আঁচে গরম করে নিতে হবে। আর বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে অনেক বাতাসও ছিল। এই যে আমি কাটলেটগুলোকে ভেজে নিচ্ছি। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবার সাপোর্টই আমার সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। তোমরা যদি আমার পাশে থাকো, আমার এই ছোট চ্যানেলটা হয়তো একদিন অনেক বড় হয়ে যাবে তোমাদের ভালোবাসায়। যে আমি সবগুলো কাটলেট দিয়ে দিলাম। আমার যতটুকু চিকেন নিয়েছিলাম
তাতে আমার 8টা কাটলেট হয়েছে, কিন্তু আমি 6টা ভেজে নিব, বাকি দুটো আমি ভাজবো না। এই দেখো কি সুন্দর কালারটা চলে আসছে, ব্রেড ক্রামের কালারটা সুন্দর, তো এই জন্য কাটলেটের কালারটাও সুন্দর হয়ে গেছে। এই যে আমি উল্টে পাল্টে ভেজে নিব, পুরোটা আমি অন ক্যামেরায় দেখাচ্ছি না, আমি অফ ক্যামেরায় আমি এগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব, যেন গোল্ডেন ব্রাউন কালারটা চলে আসে। এই যে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আসলে আমার মনটাই খারাপ হয়ে গেছে যে আমার নিজের করা ভিডিওতে কেন কপিরাইট চলে আসলো। এই যে দেখো আমার এগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে। সবাই ভালো থাকবে, আমার জন্য সবাই দোয়া করবে, সুস্থ থাকবে, আর বেশি বেশি করে আমার ভিডিওগুলোকে দেখবে। এই যে দেখো সবগুলো সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে, কালারটা কত সুন্দর চলে আসছে, একদম গোল্ডেন ব্রাউন। তোমরা বেশি আছে ভাজতে যাবে না, তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে। এই যে আমারটা কিন্তু আমি আস্তে আস্তে করে ভেজে নিয়েছি, আর এই যে ফেনাটা আসতেছে এটা ডিম দেওয়ার জন্য হয়েছে। এই যে এখন আমি সবগুলোকে তুলে নিচ্ছি একটা টিস্যু পেপারে, যেন এক্সট্রা তেলটা আর না থাকে। তেলটা স্বাস্থ্যের জন্য ভালো না, তারপরে তো আমরা সব কিছুতেই তেলটা ব্যবহার করি। তো যাই হোক, আমি আসবো আরও একদিন নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য তোমরা দোয়া করবে যেন আমি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসতে পারি। এখন সবগুলোকে উঠিয়ে নিলাম, এখন খাওয়ার পালা, বাচ্চাদেরকে দিয়ে দেব, ওরা এখন খাবে। এই তো, আর তোমরা খেতে চাইলে চলে আসবে আমার বাসায়। আল্লাহ হাফেজ।